আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বিভিন্ন ইবাদত দিয়েছেন। তো এই ইবাদত সমূহের মধ্যে অন্যতম একটি ইবাদত এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন আমাদের জন্য একটি ইবাদত রেখেছেন, সেটা হচ্ছে পবিত্র কোরবানি। পড়ি না সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কোরবানি। যেই কোরবানি সম্পর্কে অসংখ্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরবানি করার জন্য, তাগিদ দিয়েছেন, কোরবানির কথা বলেছেন। তার মধ্যে একটি আয়াত আপনাদের সামনে আমি বলেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে রসুলকে বলছেন, কুল, হে রসুল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার যত ইবাদত রয়েছে, সালাত রয়েছে, নামাজ রয়েছে, ওয়া নুসুকি এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, আমার প্রাণ, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। পড়ি না সুবহানাল্লাহ। আমার সালাত আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহকে রাজা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার হায়াত, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি আমার মৃত্যু হচ্ছে আল্লাহর জন্য। পড়ি না সুবহানাল্লাহ। তো এটা রব্বুল আলামিন রসুলকে বলছেন, আর রসুল এই সাক্ষী দিচ্ছেন যে আমাদের সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখানের মধ্যে রব্বুল আলামিন কোরবানির কথা বলেছেন। এরপরে সূরা কাউসার শরীফের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি অতঃপর সালাত আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা, কার জন্য? রবের জন্য, প্রতিপালকের জন্য। ওয়ানহার, এবং আপনি কি করুন? কোরবানি করুন আপনার প্রতিপালকের জন্য। পড়ি না সুবহানাল্লাহ। এই কোরবানি, এটা আমাদের জন্য, যারা সামর্থ্যবান তাদের জন্য এই কোরবানি রব্বুল আলামিন কি করেছেন? ওয়াজিব করেছেন। তো উজুবতের দিক দিয়ে, ওয়াজিবের দিক দিয়ে কোরবানি ওয়াজিবের সূরত হচ্ছে 3টা। কয়টা? 3টা সূরত, 3টা অবস্থা। তো 3 ভাবে ওয়াজিব, কোরবানি ওয়াজিব হয়ে যায়, কোরবানি ওয়াজিব হয়। 1 নাম্বার, কোন পুত্র, কোন ছেলে সন্তান, কোন বাবা অসুস্থ হয়ে গিয়েছে, কোন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, তখন সে যদি মান্নত করে যে আমার বাবা যদি সুস্থ হয়ে যায়, আমি একটা গরু কোরবানি দিব, আমি একটা ছাগল কোরবানি দিব, আল্লাহর নামে কোরবানি দিয়ে সেটা সদকা করে দিব। এরকম যদি কেউ মান্নত করে থাকে, অথবা কোনো বাবা, কোনো মা যদি মান্নত করে থাকে, যদি আমার সন্তান সুস্থ হয়ে যায়, অথবা আমার সন্তানের যদি এই ব্যবসার মধ্যে যদি উন্নতি লাভ করে, অথবা এরকম পোস্টের মধ্যে, চাকরির পদের মধ্যে যদি উন্নতি লাভ করে, অথবা সে যদি অমুক জায়গার মধ্যে যেতে পারে, তাহলে আমি মান্নত করেছি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা গরু অথবা একটা ছাগল, একটা প্রাণ আমি কি করব? সদকা করব। এরকম যদি কেউ মান্নত করে থাকে, ওই মান্নত পূরণ করাটা হচ্ছে, ওই কোরবানি করাটা হচ্ছে তার জন্য ওয়াজিব। তার জন্য ওয়াজিব। মান্নত করার কারণে তার ওজুবত তার দিকে চলে আসবে, তার উপর ওয়াজিব হয়ে যাবে মান্নত করার জন্য, এটা ওয়াজিব। এরপরে 2 নাম্বার ওয়াজিব হচ্ছে, কোনো মানুষ, তার কাছে সামর্থ্য যতটুকু মালিকে নেসাব হওয়া প্রয়োজন কোরবানি দেওয়ার জন্য, অতটুকু মালিকে নেসাব হয় নাই, কিন্তু তিনি কোরবানি করার জন্য একটা পশু ক্রয় করে নিয়ে আসলেন। হতে পারে সেটা মহিষ, হতে পারে সেটা গরু, হতে পারে সেটা ছাগল, কিন্তু নিয়ত করেছেন তিনি কোরবানি দিবেন। কোরবানি করার জন্য কি এনেছেন? পশু এনেছেন। কোন একটা কোরবানির পশু নিয়ে এসেছেন, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই। নফল ইবাদতের উদ্দেশ্যে কোরবানি করার জন্য কোরবানির পশু ক্রয় করে নিয়ে এসেছেন।
কোরবানির মাসালাগুলো খুব সেনসিটিভ। আমরা অনেকে কোরবানি দেই, কিন্তু কোরবানির মাসালাগুলো জানি না। আমাদের কতজনের কোরবানি হচ্ছে এটা আল্লাহ মালুম। আমাদের সমাজের যদি আগের মতো, যে আগের নবীদের উম্মতদের যেভাবে একটা রীতি ছিল যে তারা যদি কোরবানি দিত, কোরবানি করত, তাদের কোরবানি যদি রব্বুল আলামিনের দরবারে কবুল হতো, তখন সেই পশুটা আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে সেই কোরবানির পশুটাকে জ্বালিয়ে দিত এবং সেটা উপরে উঠিয়ে নিত। তখন মানুষে বুঝতো যে তার কোরবানিটা কি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। তার ইনকামের মধ্যে, তার উপার্জনের মধ্যে কোনো কি নেই, ভেজাল নেই। আর যার কোরবানির পশু মাটির মধ্যে পড়ে থাকতো, সে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যেত, সকলে বুঝে যেত তার উপার্জনের মধ্যে ভেজাল রয়েছে, তার এই কোরবানিটা কবুল হয়নি, সেই সমাজের কাছে লাঞ্ছিত হয়ে যেত। কিন্তু আমরা এমন নবীর উম্মত, আমাদেরকে রব্বুল আলামিন পর্যন্ত লাঞ্ছিত করতে চান না। আমরা বুঝতে পারছি না যে আল্লাহর দরবারে কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, কিন্তু অন্তত আমরা ওই কোরবানি, আমরা যে কোরবানি করছি, ওই কোরবানির পশুর গোস্তগুলো আমরা কি করতে পারছি, ভক্ষণ করতে পারছি। আরেকটি কথা, যে আমরা সমাজের মধ্যে কি হচ্ছি না, লাঞ্ছিত হচ্ছি না। আমাদের অসংখ্য মানুষের উপার্জন কোথা থেকে আসছে, আমরা কোরবানি করছি, কোন উপার্জন দিয়ে কোরবানি করছি সেটা আমরা ভালোভাবে জানি। কে কোন উপার্জন দিয়ে কোরবানি করছে সেটা সেও ভালোভাবে জানে। সেই দিকে আমি আসছি কিছুক্ষণ পরে। যে আমি 2 নম্বর ওয়াজিবের কথা বলেছি, কেউ যদি ক্রয় করে আনে তার জন্য নফল, কিন্তু সে মালিকে নেসাব হন নাই, কিন্তু কোরবানির নিয়তে সে পশু ক্রয় করে নিয়ে এসেছে, পরে সে দেখছে পয়সার প্রয়োজন হয়েছে, অথবা সে পরে চিন্তা করলো যে আমি তো পশু নিয়ে এসেছি কোরবানির জন্য, এখন তো আমার এরকম পয়সার প্রয়োজন, তখন সে যদি ওই পশুটা বিক্রি করে দেয় আবার, তখন কিন্তু সে ওয়াজিব, তখন তার উপর ওয়াজিব হয়ে যাবে, যেহেতু সে কোরবানির জন্য কি নিয়ে এসেছে, পশু নিয়ে এসেছে, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। এখন সেই কোরবানির পশুটাকে যদি সে বিক্রি করে দেয়, সে ওয়াজিব তরককারী হিসেবে কি হবে, গুনাহগার হবে, কারণ সে ওয়াজিবটা নিজে করে নিয়েছে, কারণ সে কোরবানির উদ্দেশ্যে সে পশুটাকে কি করেছে, ক্রয় করেছে। তো তার থেকে ওই পশুটা অবশ্যই কি দিয়ে দিতে হবে, কোরবানি দিয়ে দিতে হবে। এরপরে 3 নম্বর ওয়াজিব হচ্ছে যে আমরা কোরবানি করে থাকি ইব্রাহিম নবীর সুন্নত অনুসারে। কোরবানির দিন 10 জিলহজ মাসের 10ম দিন, 11 তারিখ 12 তারিখ যে কোরবানি দেই, এই কোরবানি হচ্ছে যারা সামর্থ্যবান তাদের উপর এই কোরবানি হচ্ছে ওয়াজিব। তো সামর্থ্যবান কতটুকু সামর্থ্যবান, কতটুকু সামর্থ্যবান হতে হবে, কাদের জন্য এই কোরবানি ওয়াজিব? 1 নাম্বার শর্ত হচ্ছে যে ব্যক্তি কোরবানি করবে ওই ব্যক্তি প্রথমত আকেল হতে হবে। কি হতে হবে? আকেল, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্নকারী হতে হবে। কোনো পাগলের উপর কোরবানি ওয়াজিব। কোনো একজনের পিতার সন্তান পাগল, কিন্তু তার অঢেল সম্পদ আছে, তার নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে ঘরের মধ্যে তার উপার্জন আসে, কিন্তু সে পাগল হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তার থেকে যতই সম্পদ থাকুক তার উপর কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর শর্ত হচ্ছে বুলুগত, অর্থাৎ বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, সেটা হোক ছেলে অথবা মেয়ে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে কি? বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। মেয়েরা সাধারণত 11 বছর 12 বছরের মধ্যে কি হয়ে যায়? বালেগ হয়ে যায়, তাদের বালকের আলামত চলে আসে। এরপরে ছেলেদের সাধারণত 15 বছরের উপরে বুলুগতের চিহ্ন দেখা দেয়, তখন তারা প্রাপ্তবয়স্ক হয়। তখন তাদের উপর যদি তারা যদি সম্পদের নেশাবে পরিমাণ সম্পদের মালিক হয়, তখন তাদের উপরও কোরবানি আদায় করা কি? ওয়াজিব। 3 নাম্বার হলো মালিকে নেশাব। মালিকে নেশাব হওয়া, সাহেবে মাল হওয়া। কোনো ব্যক্তি যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, ওই প্রাপ্তবয়স্ক ব্যক্তির যদি তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, এখন নেশাব কতটুকু? নেশাব জানার জন্য আমাদেরকে দেখতে হবে আমরা যে জাকাত যেভাবে প্রদান করি, জাকাতের নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। এগুলো যদি, এবং সেই পরিমাণ অর্থ যদি 1 বছর কি হয়,
পরিক্রান্ত হয়, তখন তার উপর যাকাত কি ফরজ। আর কোরবানির জন্য 1 বছর কি হইতে হবে না, 1 বছর পরিপূর্ণ হতে হবে না। যদি কোনো ব্যক্তি তার কাছে টাকা নাই, 9 তারিখ পর্যন্ত তার হাতের মধ্যে কোনো টাকা নাই, কিন্তু ব্যবসায়িক কাজের মধ্যে সে টাকা ইনভেস্ট করেছে, 10 তারিখের দিন তার পকেটের মধ্যে তার আওতাধীন টাকা চলে এসেছে, তখন 10 তারিখ যেহেতু কোরবানির সময়, ওই দিন যদি সে মালিকে নেসাব হয়ে যায়, তার উপর কোরবানি ওয়াজিব। তার থেকে কি করতে হবে? কোরবানি আদায় করতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমরা কোরবানি দেই, আমাদের বাবারা কোরবানি দেয়, বাবার শরীকের মধ্যে বাবার নাম রাখে, কিন্তু দেখা যায় অনেক সন্তান সে কিন্তু মালিকে নেসাব হয়ে গিয়েছে, কিন্তু কোরবানি হয় আমরা শরীকের মধ্যে বাবার নাম, মায়ের নাম এবং অন্যান্য কারোর সাথে শরীক যদি শিরকত যদি গ্রহণ করি, তাদের নাম, তাদের পক্ষ থেকে আমরা কি করি? কোরবানি আদায় করি। কিন্তু যে তার সন্তান যে কি হয়ে গিয়েছে, তার মালিকে নেসাব হয়ে গিয়েছে, তার যে উপর যে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, সেটা আর বাবা লক্ষ্য করে না। এটা আমাদের সমাজের অনেক মানুষ, ছেলে সন্তান পরিপূর্ণ বয়স হয়েছে, সে ইনকাম করছে, সে বাইরের রাষ্ট্রে হোক, দেশের মধ্যে হোক, প্রবাসী হোক, অথবা দেশের মধ্যে কোনো কাজের মধ্যে সে ইনকাম করছে, তার মধ্যে মালিকে নেসাব পরিমাণ সম্পদ রয়েছে। মালিকে নেসাব কতটুকু? ওই 7.5 ভরি স্বর্ণ পরিমাণ যদি টাকা তার কাছে থাকে, অথবা 52.5 তোলা রৌপ্যর পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে, অর্থ যদি তার কাছে থাকে। এখন 52.5 তোলা রৌপ্যের দাম যদি আমরা বর্তমান বাজারে হিসাব করি, বর্তমান বাজারে রৌপ্যের কিছু ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সনাতন, আরেকটা হচ্ছে 18 ক্যারেট, আরেকটা 20 ক্যারেট, আরেকটা 22 ক্যারেট রৌপ্য। তো 18 ক্যারেট যদি আমরা হিসাব করি, সেখানের মধ্যে দাম আসে, রৌপ্যের দাম, প্রত্যেক তোলার দাম আসে, প্রত্যেক বড়ির দাম আসে 1200 টাকা বা 1200 টাকা থেকে একটু বেশি। আর এই 1200 টাকাকে যদি আমরা 52.5 দিয়ে আমরা কি করি? 52.5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে একটা পরিমাণ অর্থ আসবে 90,000 টাকার কাছাকাছি, 90,000 টাকার কাছাকাছি। তাহলে বর্তমান মালিকে নেসাব হবে কোনো বান্দার কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে যদি 80 থেকে 90,000 টাকা বিদ্যমান থাকে, 80 থেকে 90,000 টাকা যদি তার কাছে থাকে, তখন তার উপর কোরবানি ওয়াজিব। সেটা যদি আপনার স্ত্রীও হয়, অনেকে স্ত্রীর নাম দিয়ে কোরবানির ক্ষেত্রে সেখানের মধ্যে গড়িমসি করে। অনেক স্ত্রীর কাছে, অনেক মানুষের স্ত্রীর কাছে 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি অথবা 1 ভরি স্বর্ণ আছে। এখন 1 ভরির দাম বর্তমান বাজারের মধ্যে 1,05,000 কিংবা 6,000 টাকা। তো এখন 1,05,000 6,000 টাকা আছে, কিন্তু 7.5 ভরি পরিপূর্ণ কি নেই? স্বর্ণ নাই। কিন্তু এই ক্ষেত্রে 2 সুরত, তার কাছে 1 ভরি কিংবা 2 ভরি স্বর্ণ আছে আপনার স্ত্রীর কাছে, এবং সাথে সাথে তার কিছু জমানো কিছু টাকা আছে, সেটা 5,000 10,000 টাকা, 6-7,000 টাকা কিছু টাকা আছে, তখন কিন্তু ওই স্ত্রীর উপর, আপনার ওই স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি ওই স্ত্রীর পক্ষ থেকে যদি কোরবানি আদায় না করেন, তাহলে ওই আপনার স্ত্রী কি হবে? গুনাহগার হবে, ওয়াজিব তরককারী হিসেবে। আমাদের এই কোরবানির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো হিসাব করি না। কে মালিকে নেসাব হয়েছে, আমার কোন সন্তান মালিকে নেসাব হয়েছে, স্ত্রী মালিকে নেসাব কিনা, আপনার আম্মা জান মালিকে নেসাব কিনা, সেগুলো আমাদেরকে দেখতে হবে। আপনার আম্মার কাছে যদি 2 ভরি স্বর্ণ থাকে, এরপরে কিছু পরিমাণ একটু আগে যেটা বলেছি, যদি কিছু অর্থ থাকে, নগদ অর্থ 5,000 10,000 6,000 7,000 নিজের আন্ডারে যদি এরকম যদি সম্পদ থাকে, ওই মার জন্য, ওই বোনের জন্য, ওই স্ত্রীর জন্য কোরবানি ওয়াজিব, তার জন্য কোরবানি আদায় করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে। যার উপর কোরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এরপরে আপনার ওয়াজিব উজুবত পালন করার পর, আপনি শরীক দেওয়ার পর, আপনি একটা গরু ক্রয় করেছেন, একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে, একটা উটের মধ্যে কয়জন শরীক হওয়া যায়? 60টা শরীক হওয়া যায়, মানে 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় করা যায় গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে। তো সেখানের মধ্যে আপনার পরিবারের মধ্যে মনে করেন 4 জন সদস্য আছে, তো আপনি নিজে একটা গরু কিনলেন,
ওই নিজে একটা গরুর মধ্যে 4 জনের শরিক করলেন, সেখানের মধ্যে আরো 3টা কি আছে, বাকি আছে। তো সেখানের মধ্যে যদি আপনি বাইরে থেকে যদি কোনো শরিক না গ্রহণ না করেন, সেখানের মধ্যে 3টা নাম আপনি আপনার মৃত দাদা, মৃত দাদি, মৃত নানা, মৃত নানি অথবা মৃত মা বাবার নামে কোরবানি দিতে পারবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া কি জায়েজ। তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তি মরহুমা যদি ওসিয়ত করে যায় বেঁচে থাকা অবস্থায় যে তুমি আমার নামে প্রতি বছর কি করবে, আমার পক্ষ থেকে কোরবানি আদায় করবে, তখন কিন্তু তার পক্ষ থেকে কোরবানি আদায় করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, তার পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। যেমন কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, যার জন্ম হচ্ছে খানায়ে কাবার ভিতর, মাওলাই আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনকে ওসিয়ত করেছিলেন যে আমি যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করব, তখন তুমি আমার জন্য আমার পক্ষ থেকে কি করবে, কোরবানি আদায় করবে। এরপর থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওজায়ে পাকে শায়িত হয়েছেন, প্রত্যেক বছর মাওলাই আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য নিজের পক্ষ থেকে একটা কোরবানি এবং রসুলের পক্ষ থেকে একটা কোরবানি আদায় করেছেন। পড়িত সুবহানাল্লাহ। সুতরাং এর থেকে বোঝা যায় যদি মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তখন সেই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা ওয়াজিব। আর যদি ওসিয়ত করে না যায়, আপনি তার পক্ষ থেকে তার নামে কি করতে পারবেন, কোরবানি। এখন যে আমি নাম বলছি, এ নাম দ্বারা, নাম তো হবে আল্লাহর, এখানে নাম দ্বারা শরিক বুঝাবে, পক্ষ বুঝাবে। তো এইভাবে আমরা 7 শরিকে আমরা কি করব, কোরবানি করব, এটা হচ্ছে নিয়ম। ও যে বেদায়া গ্রন্থের মধ্যে গ্রন্থকার বলেছেন আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন, এরপরে বলছেন ওয়া মুকিমিন, এবং কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হইতে হবে। মুসাফির, আপনি কোনো ব্যবসায়িক কাজে কোরবানির সময় 3 দিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 14 দিনের জন্য, 13 দিনের জন্য আপনি ব্যবসায়িক কাজে 48 মাইল দূরে গিয়েছেন, সেই অবস্থায় আপনি মুসাফির, তখন আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু আপনি যদি চান যে আপনার বাড়ির মধ্যে অথবা আপনার ঘরের মধ্যে ঘরের মানুষকে দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, করতে পারবেন, নফল হিসেবে আপনি করতে পারবেন, কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হতে হবে। কি হতে হবে? মুকিম হতে হবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপরে মুসিরিন দ্বারা, অর্থাৎ আমি এতক্ষণ যেটা বলেছি মালিকে নেসাব হতে হবে। মালিকে নেসাব যদি কোনো ব্যক্তি যখন প্রাপ্তবয়স্ক, যখন মালিকে নেসাব হয়ে যায়, আমি এটার অর্থ আপনাদেরকে বর্ণনা করে দিয়েছি। 80 থেকে 90 হাজার টাকার অর্থের যদি মালিক হয়ে থাকে, তখন তার উপর কোরবানি কি ওয়াজিব, কোরবানি আদায় করতে হবে। এরপরে আমরা এখন যে বর্তমানে বাজারের মধ্যে যে গরু ক্রয় করব, আমাদের গরু ক্রয় করার, আমাদের ছাগল ক্রয় করার, কোরবানির পশু ক্রয় করার ধরন কেমন হবে, কোরবানি পশু কেমন পশু আমরা ক্রয় করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বিধান দিয়ে গিয়েছেন। মনে রাখবেন, 5টি পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ। এই 5টি পশু কি কি? উট, গরু, মহিষ, ছাগল, বেড়া বা দুম্বার কি, এই 5টা পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ। অন্য পশু দ্বারা কি হবে না। অবশ্যই কোরবানির পশু গৃহপালিত হতে হবে। কোনো বনের পশু যেমন হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ নাই। যেটা বনের মধ্যে লালিত পালিত হয়, যেমন কি গরুর মধ্যে গয়াল গরু, যেটার বীজ হচ্ছে কোথায়, বনের মধ্যে। এখন আপনি বন থেকে ধরে এনে যদি একটা কি করেন, গয়াল যদি আপনি ঘরের মধ্যে কি করেন, লালন পালন করেন, গৃহপালিত করেন, সেটা দিয়েও কোরবানি জায়েজ হবে না। কারণ সেটার জন্মস্থান কোথায়, বনে। এই জন্য কোরবানির পশু কি হইতে হবে, গৃহপালিত হতে হবে। এরপরে কোরবানির পশুর বয়স কেমন হবে। উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর। কয় বছর? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর। 2 বছরের নিচের গরু যদি আপনারা 2 বছর হয় নাই, এর নিচের গরু, অনেকে দেখা যায় ছোট গরু দিয়ে
কোরবানি করে ফেলে, নিয়ে নেয়, কোরবানি করে ফেলে, কোরবানি আদায় হবে না। গরুর জন্য কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছরের নিচের গরু দিয়ে কোরবানি হবে না। এরপরে ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর। কয় বছর? 1 বছরের নিচের ছাগল দিয়ে কোরবানি আদায় হবে না। এরপরে ভেড়া দুম্বা এগুলো একটু তাড়াতাড়ি, অনেক ভেড়া দুম্বা একটু তাড়াতাড়ি হৃষ্টপুষ্ট হয়ে যায়, 8 মাসে 9 মাসে কি হয়ে যায়? হৃষ্টপুষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, যদি কোনো ভেড়া বা দুম্বা অথবা ছাগল যদি আপনি 1 বছরের ছাগলের পালের সাথে, 1 বছরের ভেড়ার পালের সাথে, 1 বছরের দুম্বার পালের সাথে যদি ছেড়ে দেন, তখন যদি মনে হয় যে ওই ছাগলটা ওই 1 বছরের পশুর, ওই প্রাণীর মতো ওইরকম হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, তখন সেটা দিয়ে কোরবানি কি আছে? জায়েজ আছে। ওই ভেড়া ওই দুম্বা যদি হৃষ্টপুষ্ট হয়ে যায় 8 মাস অথবা 9 মাসে, তখন সেটা দিয়ে জায়েজ আছে। কিন্তু যদি দেখতে যদি 6 মাস 7 মাসের ছাগলের মতো, স্বাভাবিক ছাগলের মতো থাকে, তখন সেই ছাগল দিয়ে কোরবানি জায়েজ হবে না। কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর। আর গরুর জন্য 2 বছর। 2 বছর। তো সুতরাং আমাদের যাদের সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, অন্তত আপনি যদি শরীকে দিতে না পারেন, অন্তত 10,000 টাকা দিয়ে একটা ছাগল নিয়ে আসেন, 9,000 টাকা দিয়ে একটা ছাগল নিয়ে এসে কি করেন? কোরবানি আদায় করেন, যেহেতু আপনার উপর ওয়াজিব। কিন্তু অনেকের ক্ষেত্রে এই এত বড় ইবাদতের ক্ষেত্রে অনেকে গড়িমসি করে কিভাবে, যে আমার মেয়ের বিয়ে দিতে হবে, কোরবানির পরে সামনে আমার মেয়ের বিয়ে দিতে হবে, এজন্য আমি কোরবানি দিব না। আপনি ওয়াজিব তরককারী হিসেবে কবিরা গুনাহগার হবেন। আপনার জায়গা সম্পদ কিনতে হবে, জায়গা সম্পদ নিতে হবে, অথবা আপনার বাড়ির কাজ রয়ে গিয়েছে, আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে হবে, সেই জন্য যদি আপনি কোরবানি কি করেন, সেটাকে ডিনাই করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন, যে ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি আদায় করবে না, সেই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানের মধ্যে না আসে। করি না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি সামর্থ্য আল্লাহ দিয়েছে, তৌফিক আল্লাহ দিয়েছে, তৌফিক দেওয়া সত্ত্বেও সেই ব্যক্তি যদি কোরবানি আদায় না করে, সে যেন ঈদগার মাঠের মধ্যে সে যেন না আসে। এই জন্য আমাদেরকে যখন গরু আমরা যখন রব্বুল আলামিন বলছেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ, কোরবানির পশুকে রব্বুল আলামিন আল্লাহর শাইর বলেছেন, নিদর্শন বলেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড় যেভাবে আল্লাহর নিদর্শন, কাবা ঘর যেভাবে আল্লাহর নিদর্শন, হাজরে আসওয়াদ যেভাবে আল্লাহর নিদর্শন, ঠিক তদ্রূপ কোরবানির পশুও হচ্ছে কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কিন্তু এই কোরবানির পশু দিয়ে দেখা যায়, কোরবানির পশু নিয়ে অনেকে অনেক খেল তামাশা করে। কোরবানির পশু হাট থেকে নিয়ে আনার পর, সেই কোরবানির পশু নিয়ে আসার পর তারা এমনভাবে গরু যাচাই বাছাই করে যে এই গরু দিয়ে লড়াই লাগানো যায়। করি না নাউজুবিল্লাহ? গরু নিয়ে আসে লড়াই লাগানোর জন্য। কোনো ব্যক্তি যদি কোরবানির গরুকে লড়াই লাগানোর উদ্দেশ্যে যদি কোরবানির গরু ক্রয় করে, ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। আমাদের অনেক মানুষ আছে, আবার কোরবানির সময় দেখা যায় প্রতিযোগিতা চলে আমাদের সমাজের মধ্যে। কেমন প্রতিযোগিতা? কার গরু কতটুকু বড়, কার কোরবানির পশু কতটুকু বড়, কে কত টাকা দিয়ে ক্রয় করেছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় গরু নিয়ে যখন গরু একজন কিনে আনে, তখন কোনো একজন বান্দা যখন বলে যে গরুর দাম কত হয়েছে, উত্তরে যখন বলবে গরুর দাম এত, তখন আরেকজন মানুষ বলে ঠকে গিয়েছে। এই জন্য যারা খেল তামাশা ঠাট্টার জন্য যারা কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবে, তাদেরকে না বলা উচিত। কিন্তু কিছু মানুষ বাজার দাম কিরকম সেটা জানার জন্য প্রয়োজনে জিজ্ঞেস করে, তাদেরকে বলবেন। আর অন্যান্য মানুষ যখন গরুর দাম জিজ্ঞেস করবে, তাদেরকে বলবেন যে তুমি দোয়া করো যেন আমার এই গরুটা আল্লাহ যেন কবুল করে। কারণ এই কোরবানির পশু আপনার হাসরের ময়দানের মধ্যে, কাল হাসরের ময়দানের মধ্যে যখন আপনি কবর থেকে উঠবেন, এই কোরবানির পশু আপনার সাওয়ারি হবে। যেই কোরবানির পশু আপনি কোরবান করেছেন, আপনি যেই কোরবানির পশু জবাই দিয়েছেন, কবর থেকে ওঠার সময় ওই কোরবানির পশু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, ওই কোরবানির পশু আপনার জন্য অপেক্ষা করবে।
হাসরের ময়দানের মধ্যে অনেক মানুষ ছুটাছুটি করবে, দৌড়াতে থাকবে। অনেক মানুষের বস্ত্র থাকবে না, সে উলঙ্গ দৌড়াতে থাকবে। কিন্তু কিছু মানুষ দেখা যাবে ঘোড়ার মধ্যে, উটের মধ্যে, গরুর উপরে সাওয়ারি হয়ে হাসরের ময়দান পার হচ্ছে। তখন মানুষ তাদের দিকে তাকিয়ে থাকবে, মানুষ বলতে থাকবে যে এরা কারা? তখন মানুষ বলবে যে এরা ওই মানুষ, ফেরেশতাগণ বলবে তারা ওই বান্দা, ওই মানুষ যারা কোরবানি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সে কোরবানি করেছে। ওই কোরবানির পশু আজ হাসরের ময়দানের মধ্যে তার জন্য সাওয়ারি হয়ে গিয়েছে। পড়ি না সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির পশুটা আল্লাহর নিদর্শন, আল্লাহ নিদর্শন বলেছেন। এই জন্য কোরবানির পশু ক্রয় করার সময় আমাদেরকে দেখতে হবে যেটা সুন্দর, যেটা নিখুঁত, সেগুলো আমরা ক্রয় করব। কান কাটা, শিং কাটা, লেজ কাটা, এইসব কোরবানির পশুর ক্ষেত্রে কিছু মাসালা রয়েছে। যেমন কি কোনো কোরবানির পশু কান এবং লেজ যদি 4 ভাগের 3 ভাগ যদি কাটা হয়, অর্ধেকের বেশি, অর্ধেক বা অর্ধেকের বেশি যদি কাটা হয়, ওই কোরবানির পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। ওই কোরবানির পশু দিয়ে কোরবানি করা কি নেই? জায়েজ নেই। এরপরে কোরবানির পশুর যদি দাঁত পড়ে যায়, সে যদি তার খাবার খড় যদি চিবিয়ে খেতে না পারে, সেই কোরবানির পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এই জন্য আমরা যখন কোরবানির পশু যখন ক্রয় করব, এটা শাআইরিল্লাহ, ক্রয় করার সময় আপনারা মুরব্বীদেরকে নিয়ে যাবেন, তারা গরু চিনে। এখন তো আমাদের খামারগুলোর মধ্যে ওই ইনজেকশন পুশ করে 1 বছরের গরুকে 2 বছরের বানিয়ে ফেলে। কিন্তু এগুলো চিনবে কারা? আমাদের মুরব্বীরা চিনে যায়। তারা মুরব্বীরা দাঁত দেখে, চোয়াল দেখে বুঝে যায় এই গরুর বয়স কত। এই জন্য আমরা যখন গরু যখন ক্রয় করব, কোরবানির পশু যখন ক্রয় করব, মুরব্বীদেরকে সাথে রাখবো। মুরব্বীরা গরু চিনে। অনেকে এখন বেশি আমাদের দেশে প্রায় খামারের মধ্যে ইনজেকশন পুশ করে কি করছে? গরু মোটা তাজা করছে। 1 বছর 1.5 বছরের গরুকে 3 বছর 4 বছরের গরু বানিয়ে ফেলছে। হাইব্রিড বিভিন্ন ইনজেকশন পুশ করছে। মনে রাখবেন, এইগুলো যেভাবে গরুর উপর জুলুম, ঠিক তেমনি ভাবে এই মহান একটা ইবাদতের মধ্যেও বান্দা এই কোরবানির পশুর সাথে জুলুম করছে। তো ওই ব্যক্তি যদি ওই কোরবানির পশু দিয়ে কোরবানি আদায় করে, কোরবানি আদায় হবে না। এই জন্য আমরা কোরবানির পশু যখন আমরা নির্বাচন করব, যাচাই বাছাই করব, আমরা তখন খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুটা বছর পরিপূর্ণ হয়েছে কিনা। সেইভাবে আমরা কোরবানির পশুগুলো আমরা কি করব? ক্রয় করব। কারণ আল্লাহর দরবারে 10 তারিখ সূর্য উদয়ের পর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে কোরবানির পশুর রক্ত। যে কোরবানির পশুর রক্ত ঝরা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। যে কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমল নামার সওয়াব লিপিবদ্ধ করা হবে। এবং একজন সাহাবী বলেছে যে আপনি তো বলেছেন প্রত্যেক পশমের বিনিময়ে আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করা হবে, কিন্তু ভেড়ার মধ্যে তো পশম অনেক বেশি, ভেড়ার মধ্যে রব্বুল আলামিন কিভাবে সওয়াব দিবেন? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই সাহাবীকে বলছেন, ভেড়ার মধ্যে যত কোটি কোটি পশম আছে, সেই কোটি কোটি পশম পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে রব্বুল আলামিন রেখে দিবেন। পড়ি না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির পশু ক্রয় করার সময় আমরা যেন সাবধানতার সাথে এই শাআইরিল্লাহ, যেই কোরবানি একমাত্র আল্লাহর জন্য। মনে রাখবেন, কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে, আবার অনেকে দেখা যায় যে 2 জনে মিলে 1 শরিক দেয়। 2 জনে মিলি 10,000 10,000 20,000, এমনি 1 শরিক হচ্ছে 20,000 করে। 2 ভাইয়ে দিছে কত করে, কিন্তু দোনো ভাইয়ের খাবারের স্থল হচ্ছে আলাদা। কিন্তু বলছে যে আমরা দোনো ভাই মিলে টাকা দিয়েছি, শরিক দিয়েছি, আমার মায়ের পক্ষ থেকে কি হবে? কোরবানি হবে। ওই কোরবানি হবে না। 1 শরিক আপনাকে পরিপূর্ণ শরিকের অংশীদার হতে হবে। আপনি যদি 2 জন মিলে যদি 1 শরিক দেন, তাইলে আপনার উপর যদি কোরবানি যদি ওয়াজিব না হয়, আপনি কোরবানি করবেন না।
আর যদি এখানের মধ্যে আরেকটা বিধান আছে যে আপনি দুইজন মিলে দিয়েছেন আপনার আম্মার পক্ষ থেকে, যদি আপনাদের উপর কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, তখন আপনার আম্মার পক্ষ থেকে যদি আপনি এভাবে দুইজন মিলে যদি শরিক দেন আপনার পক্ষ থেকে, তখন সুরত হচ্ছে যে আপনাদের দোনো ভাই এবং আপনার আম্মার ভাতের পাতিলের ডেকসি এক হইতে হবে। কি হইতে হবে? এক হইতে হবে, এক জায়গায় খাবার হইতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কি আছে, জায়েজ আছে। মানে বন্টন করার সময় দুই ভাগ আলাদা করে দেওয়া যাবে না, ভাগ একটা হবে, কিন্তু তারা শরিক দুইজনে মিলে কি দিয়েছে? এক শরিক দিয়েছে নফলের নিয়তে। ওয়াজিব হলে কিন্তু পরিপূর্ণ এক শরিক দিতে হবে। আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনাকে পরিপূর্ণ এক শরিকে কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে, এবং যাদেরকে শরিকের মধ্যে নিবেন তাদেরকে দেখবেন, তাদের আকীদা দেখবেন, আকীদা সহি কিনা। কারণ আকীদা সহি না হইলে আমল কি? বরবাদ। এজন্য মাযহাব দেখতে হয়, আকীদা, এরপরে তার ব্যবসা, তার উপার্জন কোথার থেকে, সে তার উপার্জনের মধ্যে জুয়ার টাকা আছে কিনা, তার উপার্জনের মধ্যে সুদের টাকা আছে কিনা, তার উপার্জনের মধ্যে হারাম টাকা আছে কিনা, তার উপার্জনের মধ্যে মানুষের অর্থ আত্মসাতের টাকা আছে কিনা, তার উপার্জনের মধ্যে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে লাঞ্ছনা করে, টাকা আত্মসাৎ করে, জায়গা সম্পদ আত্মসাৎ করে সে টাকার, তার অর্থের মধ্যে সেই উপার্জনের টাকা আছে কিনা, সেগুলো দেখতে হবে। কারণ 7 শরিকের মধ্যে একটা শরিক যদি কি হয়? অবৈধ হয়, অবৈধ পন্থার অর্থ হয়, পুরা কোরবানি কি? বরবাদ, কোরবানি আদায় হবে না। এজন্য আমাদের শরিকের মধ্যে আমরা যাদেরকে রাখবো তাদের উপার্জন যেন হালাল হয়। অনেকে বিভিন্ন জুয়ার টাকা দিয়ে কি করছে? কোরবানি করছে। কারণ এখন ওই ব্যক্তিটাকে যদি আমি না রাখি, বড় গরু কোরবানি দিতে পারবো না। সেই দিক থেকে অনেক মানুষ বিবেচনা করে বড় বড় মানুষদেরকে, এলাকার বড় বিত্তশালী যারা সুদ খায়, যারা ক্রিকেট খেলায়, ফুটবল খেলার মধ্যে জুয়া খেলে যারা টাকা উপার্জন করে, সেই টাকাগুলো যখন বড় অঙ্কের টাকা দেয়, তখন একটা বড় পশু আনা যায়। সেই ক্ষেত্রে তাকে কি করা হয়? শরিকের মধ্যে রাখা হয়। মনে রাখবেন, ওই একজন মানুষের জন্য, ওই একজন জুয়ার অর্থের কারণে, হারাম পন্থার অর্থের কারণে আপনার পুরা কোরবানি বরবাদ। এজন্য আমরা যখন শরিকের মধ্যে আমরা শরিক নিয়োগ দিব, সেখানের মধ্যে প্রত্যেকের অর্থ যেন কি হয়? হালাল হয়। সেগুলো আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এবং বন্টন, আরো বিভিন্ন মাসালা, আমাদের আরো একটা জুমা আছে ইনশাআল্লাহ। কোরবানির বৃহৎ মাসালা রয়েছে। আপনাদের যদি কোনো মাসালা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আমাকে পার্সোনালভাবে আপনারা মাসালা ক্লিয়ার হয়ে নেবেন, অথবা আপনার এলাকার যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ আছে, যারা ইলমদার মানুষ আছে, তাদের থেকে আপনারা কোরবানির মাসালাগুলো যেগুলো আপনাদের জানা নেই সেগুলো জেনে আপনারা কোরবানি দিবেন। এবং আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ আমরা যতটুকু আলোচনা শুনেছি সেই মতে আমাদেরকে কোরবানি আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির।